আমার মনে হয় যে আওয়ামী লীগের অফিস বিভিন্ন জায়গায় খুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ডক্টর মান্নান যেটা বললেন যে মহাসচিব বলেছেন, আমি এরকম তথ্য দেখিনি আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হবে। তারপরও এই তথ্যটা বলছে, আমি একটুখানি আশরাফ কাছের কাছ থেকে শুনি যে আপনি কি দেখেছেন কিনা, বা আসলে আপনি কিভাবে দেখেন যে কেন এটা হ্যাঁ মামলার বিষয়টাও আসবে। আমি বিএনপি মহাসচিবকে ঠিক এই কথা বলতে শুনিনি, কোথাও দেখিনি। তবে উনি বলেছেন যে আওয়ামী লীগের উল্টোটা বলেছেন যে অফিস কেন খোলা হচ্ছে, এটি আইনানুগভাবে হচ্ছে কিনা খতিয়ে দেখা উচিত, আমি এতটুকু শুনেছি। তবে নির্বাচনের সময় বড় দুটি দলই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছিল, যার যেখানে প্রভাব রয়েছে। কারণ কারো হিন্দু ভোটের দরকার হয়েছে, কারো আওয়ামী লীগ ভোটের দরকার হয়েছে। এটি নির্বাচনে আপনি দেখেছেন প্রতিযোগিতাটি কোন পর্যায়ে গিয়েছিল। সেই সময় কেউ যদি এলাকায় কথা দিয়ে থাকে যে তাদের নেতাকর্মীদেরকে হামলা মামলা থেকে রক্ষা করবে, অফিস খুলে দেবে, সেটি তাদের ভিন্ন আলোচনা, জাতীয় পর্যায়ে হয়নি। তবে যেটি ঘটেছে যে 15টি জেলায় যদি আওয়ামী লীগের অফিস খোলা হয়, ধানমন্ডি 32 নম্বর এবং 3 নম্বরের অফিসে যদি কর্মীরা এসে স্লোগান দিতে পারে, পতাকা তুলতে পারে, এগুলো আমাদেরকে ভাবায়। কেননা আমাদের মাত্র 18 মাস হয়েছে গণহত্যার, মাত্র 18 মাস হয়েছে 30,000 ছেলেমেয়ের পঙ্গু হওয়ার। এরপরে 18 মাসের সরকার ভালো করেছে মন্দ করেছে এগুলো এখন অতীত। আমরা অনেকেই ওই সরকারের দোষ ত্রুটি বড় আকারে ধরার চেষ্টা করছি, তাতে করে মহিমান্বিত হয়ে যাচ্ছেন চুপ্পু বলে একজন রাষ্ট্রপতি। এটিও করা উচিত হচ্ছে না। দেখুন, উনি রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটিকেও কলঙ্কিত করেছেন, যেভাবে উনি নির্বাচিত হয়েছেন, যেভাবে তার কর্মতৎপরতা রয়েছে। কাজে আমাদের দুঃখর ঘটনাটি হচ্ছে অতীতের অনেক কিছু তো কালো। এখন আমরা ভদ্রতা করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ইত্যাদি ইত্যাদি বলে অনেক কিছু করতে পারি, কিন্তু এই সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে আপনি আমার অধিকার বাস্তবায়নে কি করলেন। আমার অধিকার হচ্ছে আমি বিচার চেয়েছি, আমার অধিকার হচ্ছে আমি সংস্কার চেয়েছি, আমি মানুষের কথা বলছি। আমার অধিকার হচ্ছে রাষ্ট্রের পরিবর্তন চেয়েছি, রাষ্ট্র পরিচালনার। এই 3টি বড় জায়গায় আপনি কি কাজ করলেন। এখন দেখুন, এই চিফ প্রসিকিউটরকে বদলে এখন আগের চিফ প্রসিকিউটর যে দলীয় ছিলেন এটা আমরা সবাই জানি। উনি এর আগে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামী নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার মধ্যে কনভিকশনটি দেখতে পেয়েছিলাম। শেখ হাসিনা এবং তার টপ কমান্ডারদেরকে বিচার করতে হবে বাংলাদেশের মাটিতে, এই কনভিকশনটা আমি তাজুল ইসলামের মধ্যে দেখেছিলাম। আমি নতুন ভদ্রলোককে চিনি না, আমাদের দেখার বিষয় রয়েছে। দেখুন, একটি রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে, পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থায় তার অধিকার রয়েছে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, ওইসব জায়গায় তাদের নেতাদেরকে প্রতিস্থাপন করার। কিন্তু আমাদের ভয় লাগে কোথায়, অতীতে যতবার হয়েছে এটি রাজনৈতিকভাবে হয়েছে। আপনি ওই যে বলা থাকে না, এখন তো বিএনপি প্রায় বলে 15-16 বছর কিছুই পাইনি, এখন আমাদের পেতে হবে। এটি কিন্তু শুনলে আমাদের বুক কাঁপে, এবং এটি যেই দলই বলুক বুক কাঁপে। কেন? আপনি তখন করেন কি, অযোগ্য, অথর্ব এবং দলকানা লোকদেরকে যদি আপনি দিয়ে দেন, তাহলে কি দাঁড়ালো? তাহলে মানে কি আমরা বাংলাদেশে একটি ক্ষমতার পরিবর্তন চেয়েছিলাম যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, তার জায়গায় বিএনপি ক্ষমতা নিবে কিংবা জামাত নিবে? নিশ্চয়ই না। আমরা তো চেয়েছিলাম শাসন ক্ষমতার পরিবর্তন, শাসনের চেহারার পরিবর্তন, গুণগত মানের পরিবর্তন। সচিবালয়ে আপনি পরিবর্তন করবেন, এটিও খুব স্বাভাবিক, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, দলীয় লোকদেরকে যদি আপনি সচিব করেন, দলীয় লোকদেরকে যদি পুলিশে পদোন্নতি দেন, দলীয় লোকদেরকে যদি মেয়র করেন, আপনি বিশ্বাস করেন এরা কোনোদিন আপনার কোনো ক্রাইসিসে কোনো ভূমিকা রাখতে পারবে না। এটি প্রমাণিত। আওয়ামী লীগের এই যে টিভি চ্যানেল থেকে শুরু করে যা যা তার দলীয় লোককে দিয়েছিল, 3 সেকেন্ডও তারা রাখতে পারে নাই। হাসিনা পালানোর আগেই কারো কারো ওখান থেকে কিন্তু শোকের মাসের কালত উঠে গেছিল। আমরা নিকট অতীতে এটি দেখে কেন একই ভুল করতে যাব? আমার খুব ধারণা যে তারেক রহমান যেইভাবে বাংলাদেশকে আশাবাদী করছেন, তার সাথে অতিরিক্ত দলীয়করণ মানাবে না। কিন্তু প্রধানমন্ত্রী তো বলেছেন যে তিনি মেরিটোক্রেসির ভিত্তিতে, আসলে এটা প্রথম দিন সচিবালয়ে তিনি গেলেন, মিটিং করলেন, প্রথম দিনই তিনি বলেছেন যে কে কার বিরুদ্ধে কোন দোষর হওয়ার অভিযোগ আছে না আছে, সুপ্তগুপ্তের অভিযোগ আছে, সবকিছুকে ছাপিয়ে কিন্তু তিনি বললেন যে মেরিটোক্রেসির ভিত্তিতে যদি হয় এবং আমরা যদি তার প্রমাণ পাই আমরা দেখব। দুঃখজনক হচ্ছে বাংলাদেশের, দেখুন, একজন তারেক রহমানকে নষ্ট করার জন্য তার চারপাশে সব রকমের ব্যবস্থা আছে। আমাদের 99% মানুষের কোনো পার্সোনালিটি নাই, এবং তিনি দলদাস হওয়ার জন্য
জন্য আপনার পায়ের কাছে পড়ে আছে। Okay. এই অবস্থায় একজন মানুষের বুদ্ধি এবং বিবেক অটুট রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবচেয়ে কঠিন।